নবীন সংঘ তালপুকুর ইউথ ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির। নবীন সংঘ তালপুকুর ইউথ ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি। এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল রক্তদান শিবির। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে 150 জনের মতো রক্তদাতার আয়োজন করা হয়েছে। তবে শুধু রক্তদাতাই নয়, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার কথা মাথায় রেখে একাধিক পরিষেবারও আয়োজন করা হয়। শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান, পাশাপাশি ইসিজি এবং সুগার টেস্টেরও ব্যবস্থা করা হয়। ফলে রক্তদানের পাশাপাশি এলাকার বহু মানুষ এই স্বাস্থ্য পরিষেবার সুযোগ পান। এই বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। দিমাগি নকশাল আমাদের নতুন প্রজন্মের ব্রেন ওয়াশ করে দেশের বিরুদ্ধে তাদেরকে ইউজ করছে। বাড়ির লোকদের বিশেষ দায়িত্ব তার ছেলে মেয়েরা লেখাপড়া করতে গিয়ে কি করছে তার উপরে নজরদারি। কেন্দ্রীয় বাহিনী কেন আমি যতটুকু বুঝতে পারছি, আমাদের রাজ্যকে একটা অস্থির করার চেষ্টা হচ্ছে, তার উপরে নজরদারি রাখা, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য জিহাদি শক্তিরা, মমতা ব্যানার্জি দলের লোকেরা যারা হেরে যাওয়ার পরে চাইছে বাংলাকে শেষ করুক, তারাই করছে। ভালো তো রক্তদান শিবির হচ্ছে। বিজেপি জেতার সরকার হওয়ার পর থেকে এই সময় তো রক্তের প্রচন্ড গরমকালটা ক্রাইসিস থাকে। তো আমরা এই সময় বলেছিলাম যে প্রকৃত সম্বর্ধনা আমাদের তখনই হবে যখন সমাজের জন্য কিছু করা হবে। ফলে ব্যারাকপুর জুড়েই মানুষ রক্তদান শিবির করছে, সামাজিক সংস্থাগুলো রক্তদান শিবির করছে। এটা অত্যন্ত ভালো দিক। কি রক্তদানটাকে মানুষ এমন ভাবে গ্রহণ করেন যে একটা অদ্ভুত অনুভূতি হয় মানুষের মধ্যে। রক্তদানটাকে কত গুরুত্ব দেওয়া হয়। এই রক্তদান যে গুরুত্ব আছে পশ্চিমবাংলার মানুষের জন্য, রাজনৈতিক দল ছেড়ে দিল, যারা এনজিও, যারা ক্লাব, যারা এলাকার মধ্যে সেবামূলক কাজ করে, তারাও সবাই যুক্ত থাকে। বিশেষ করে মায়েরা, দিদিরাও যুক্ত থাকে। নবীন সংঘের সদস্যদেরকে বিশেষ করে এই সময়ে যখন রক্তের অভাব আছে, আবার রক্তে কালাবাজারি হচ্ছে, এই সময়ে আমার আরেক মন্ডল, এক্স মন্ডল সভাপতি এখানে আছে, স্বপনদা, তারা সবাই একসঙ্গে মিলে কিন্তু এই অত মানুষকে উপস্থিত করেছে। আমি তো মনে হচ্ছে কোনো রাজনৈতিক দলের মিটিং হচ্ছে, এরকম তো কোনো ক্লাবের প্রোগ্রাম আমি দেখিনি। যাই হোক, খুব ভালো লাগছে। নবীন সংঘের সদস্যদেরকে বলবো সেবামূলক কাজ করবেন। সেবামূলক কাজ করলে দেখুন নানা রকম বাধাও আসে, কিন্তু বাধাকে পেরিয়ে যেতে হবে। বাধা থাকবে, কাজ করতে হবে। সমাজে কিছু অসাধু শক্তি সবসময় থাকবে। কিছু মানুষ বিভ্রান্ত হয়ে অসাধু কাজ করে, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আর বিশেষ করে ছাত্র সমাজ, যুব সমাজ, তাদেরকে একটু গুরুত্ব দিতে হবে সামাজিক কাজের সঙ্গে। এটা অ্যাকচুয়ালি নবীন সংঘ পক্ষ থেকে নয়, দুটো ক্লাব এখানে আছে, নবীন সংঘ এবং তালপুকুর ইউথ ফেডারেশন, দুটো ক্লাবের মিলিত প্রচেষ্টায় আজকের এই রক্তদান শিবির হচ্ছে। রক্তদান শিবিরই শুধু নয়, এর সাথে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা প্রদান এবং আমাদের যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমরা ছোট অপারেশনটা আমরা করে দিচ্ছি। এই মুহূর্তে যা আপনারা জানেন, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তারপরে হালকা ওরা মুক্ত বাতাস অন্তত শ্বাস নিতে পারছে। এই জায়গায় নতুন করে আবার যুব সমাজের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি। মানুষ ঘুরে দাঁড়াতে চাইছে এবং আগামী দিনে যাতে আরো মানুষ ভালো ভালো করে সমাজের কাজ করতে পারে, খোলা মনে কাজ করতে পারে, সমাজ সেবামূলক কাজের মধ্যে যে বার্তা আমরা পুরোনো দিনে পেয়েছি, যে মূলত লক্ষ্য থাকতো একটা তোলাবাজি, সামনে থাকতো স্বাস্থ্য সেবা বা অন্য কিছু রক্তদান, কিন্তু পিছনে থাকতো সেই উদ্দেশ্য থেকে আমরা বেরিয়ে প্রকৃতপক্ষে মানুষের সেবার কাজে আমরা নিজেদেরকে নিয়োগ করেছি।
করতে চাইছি এবং আগামী প্রজন্মের কাছে বার্তা সবাই যেন এইভাবে যেন সমাজের দিকে তাকিয়ে কাজ করে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।